سبيل الدموع سبيل مريح আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু আলান নবী ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে কিছু প্রচলিত কুসংস্কার ও ভিত্তিহীন কথা নিয়ে আলোচনা করব, যেগুলো নেওয়া হয়েছে ফুরফুরার পীর আল্লামা আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থ আল মাওজুআত থেকে, যেগুলোর বর্ণনা রয়েছে 149 ও 150 পৃষ্ঠায়। 1 নম্বর হলো, যদি কারোর কথা বলার সময় অথবা কোনো কাজ করার সময় টিকটিকি শব্দ করে, তাহলে সাধারণ মানুষেরা বলে টিকটিকি এ কাজ বা কথাটি ঠিক বলে জানাচ্ছে। তারা বোঝাতে চান যে এই কাজটি বা কথাটি সম্পূর্ণ সত্য ও সঠিক, তাই টিকটিকি এর সত্যতার সাক্ষ্য দিচ্ছে। এ বিশ্বাস পোষণকারী কঠিন গুনাহগার হবেন। 2 নম্বর কুসংস্কার হলো, মহিলারা ধারণা করে যে সৃষ্টিগতভাবে জোড়া ফল ভক্ষণ করলে জোড়া বা যমজ সন্তান হয়। এটা ভ্রান্ত কথা। 3 নম্বর হলো, খাদ্য গ্রহণের সময়ে খাদ্য বা পানীয় শ্বাসনালীতে বা নাকের মধ্যে চলে গেলে সাধারণ মানুষেরা বলে যে কেউ তাকে স্মরণ করছে। এটা একেবারে ভুল কথা। 4 নম্বর হলো, এ কথাও প্রসিদ্ধ যে কারণ নাম নেওয়ার সময় সে যদি উপস্থিত হয়ে যায় তবে সাধারণ লোকে বলে তোমার হায়াত বৃদ্ধি পাবে। এটা মিথ্যা ও বাতিল কথা। 5 নম্বর হলো, অধিকাংশ সাধারণ মানুষ বলে যে রবিবার বাঁশ কাটা যাবে না, এদিন বাঁশ কাটলে ঠাকুরের অভিশাপ বা বদদোয়ায় আক্রান্ত হতে হবে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এরূপ কথায় বিশ্বাসে ঈমান চলে যাওয়ার ভয় আছে। 6 নম্বর হলো, সাধারণের মাঝে প্রসিদ্ধ যে যদি কোনো ব্যক্তি মারা যায় তবে 40 দিন পর কোনো আলেম ডেকে তার রুহ বাহির করতে হয়, অন্যথায় ক্ষতির সম্ভাবনা আছে। এটা সম্পূর্ণ নাজায়েজ ও বিদআত কথা। 7 নম্বর হলো, ক্ষেত খামার ও ফসলের হেফাজতের জন্য সাধারণ লোক ক্ষেতের মাঝখানে হাঁড়িতে চুন ইত্যাদি দিয়ে মানুষের আকৃতি তৈরি করে। এটি ভিত্তিহীন মিথ্যা কথা। এতে ছবি বানানোর জন্য গুনাহগার হবে। 8 নম্বর হলো, যদি কোনো ব্যক্তি রাস্তায় চলার সময় খালি কলস দেখে অথবা সাপ ডান দিক থেকে বাম দিকে যাওয়া দেখে, তবে সে যাত্রা অশুভ বা অযাত্রা বলে গণ্য হয়। এটা ভিত্তিহীন কথা। এরও বিশ্বাস পোষণকারী গুনাহগার হবেন। 9 নম্বর হলো, প্রসিদ্ধ আছে যে সালাতের জন্য আজান মসজিদের বাম দিকে এবং ইকামত ডান দিক থেকে দেওয়া উচিত। এটি ভিত্তিহীন কথা। প্রসিদ্ধ রয়েছে যে যদি মুক্তাদি পাগড়ি মাথায় সালাত আদায় করে এবং ইমাম টুপি পরিধান করে সালাত আদায় করে তবে মুক্তাদির সালাত মাকরুহ হবে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। 11 নম্বর হলো, সাধারণের মাঝে প্রচলিত আছে যে স্বামী তার স্ত্রীর জানাজার খাটিয়া ধরতে পারবে না। এটি একেবারে ভিত্তিহীন কথা। কিন্তু খাটিয়া ধরার ক্ষেত্রে অন্য সকলের চেয়ে স্বামীর দায়িত্ব ও অধিকার সবচেয়ে বেশি। 12 নম্বর হলো, সাধারণের মাঝে প্রচলিত আছে যে সতর খোলা অবস্থায় দেখলে ওযু নষ্ট হয়ে যায়। এটিও ভুল কথা। 13 নম্বর হলো, এ কথাও প্রসিদ্ধ যে চৌকির উপর সালাত আদায় করলে মানুষ বাদর হয়ে যায়। এটিও ভিত্তিহীন কথা। 14 নম্বর হলো, প্রচলিত আছে যে মৃতদেহ যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ আত্মীয় স্বজন বা অন্যদের জন্য খানাপিনা নিষিদ্ধ। এটিও ভিত্তিহীন কথা। 15 নম্বর হলো, মহিলাদের মধ্যে প্রসিদ্ধ আছে যে সালাত আদায়ের পর জায়নামাজের প্রান্ত অবশ্যই উল্টিয়ে দিতে হবে, অন্যথায় শয়তান সেখানে সালাত আদায় করবে। শরীয়তে এ কথার কোনো ভিত্তি নেই। 16 নম্বর হলো, প্রচলিত আছে যে ইয়াজিদের হাতে বেদ ছিল, এজন্য এর ব্যবহার জায়েজ নয়। এটি ভিত্তিহীন ভুল কথা। 17 নম্বর হলো, প্রচলিত আছে যে ঝাউ গাছের কাঁটা ব্যবহার করা বৈধ নয়। এটিও ভিত্তিহীন কথা। 18 নম্বর হলো, প্রচলিত আছে যে স্বামী স্ত্রী এক পীরের মুরিদ হওয়া জায়েজ নয়, কারণ এতে তারা পরস্পর ভাই বোন হয়ে যায়। এটিও ভিত্তিহীন কথা। সম্মানিত উপস্থিতি, আজকে কিছু কুসংস্কার ও ভিত্তিহীন কথা নিয়ে আলোচনা করলাম। এগুলোও আপনারা পাবেন আল মাওজুআত গ্রন্থের 149 ও 150 পৃষ্ঠায়। পরবর্তীতে আরও কিছু কুসংস্কার ও প্রচলিত ভিত্তিহীন কথা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। تنهد يا صاحي كي تستريح
وغصة